আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অবতল দর্পণের বস্তুর প্রতিবিম্বের যে বাকি ক্লাস অংশ ছিল এবং বিবর্ধন নিয়ে আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অবতল দর্পণের বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব কেমন হবে, আর আলোচনা করেছিলাম বস্তু যদি দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্ব কেমন হবে। আজ এরপরে তৃতীয় যেই বস্তুর অবস্থানটা ছিল, বস্তুর অবস্থান যদি বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রিক হয় বা দ্বিগুণ ফোকাস দূরত্বে হয়, দ্বিগুণ ফোকাস দূরত্বে হয়, তো আমরা শিখতেছি অবতল আয়নায় অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব বস্তুর প্রতিবিম্ব এই টপিকস নিয়ে আলোচনা করতেছিলাম। এখন যদি বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রে হয় বা দ্বিগুণ ফোকাসে হয় তাহলে আমরা প্রথমে একটা অবতল দর্পণ অঙ্কন করে নেই। অবতল দর্পণের নাম দিলাম এম, মেরু পি, এম ড্যাশ, এবং এখানে দিই প্রধান ফোকাস আর এখানে দিই বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র দিলাম এখানে। ঠিক বক্রতার কেন্দ্রে যদি একটা বস্তু রাখি, আমরা বক্রতার কেন্দ্রে এই জায়গায় একটা বস্তু রাখলাম, বস্তুটার নাম দিল এক্স ওয়াই, তাহলে বস্তুর প্রতিবিম্বটা কোথায় হবে? বক্রতার কেন্দ্রে যদি বস্তুটা রাখি তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে? অবতল আয়নার ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটি এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে বাধা পেয়ে সেটা কোন দিক দিয়ে চলে যাবে? প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। কোন দিক দিয়ে চলে যাবে? প্রধান। তাহলে এক্স বিন্দু থেকে একটি রশ্মি দর্পণের মনে করো এল বিন্দুতে আপতিত হলো এবং প্রতিফলিত হওয়ার পরে সেটা এল আর পথে প্রতিফলিত হলো। আরেকটি আলোক রশ্মি আমরা কি করব? আরেকটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে নিব। কোথা থেকে নিব? প্রধান ফোকাস দিয়ে নিব। তাহলে আরেকটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে গেলে, যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে আসছে, প্রধান ফোকাস দিয়ে যাওয়ার কারণে আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। কোন দিক দিয়ে চলে যাবে? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত, অর্থাৎ এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি দর্পণের উপর প্রধান ফোকাস দিয়ে যদি মনে করো যে এস বিন্দুতে আপতিত হয়, তখন সেটি এস 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 ভি পথে প্রতিফলিত হলো। এই এল আর এবং এস ভি রশ্মিটি পরস্পরকে ধরে নিলাম এক্স বিন্দুতে ছেদ করছে। এই এক্স বিন্দুটাই হলো, এক্স ড্যাশ বিন্দুটা হলো এক্স এর প্রতিবিম্ব। ঠিক এভাবে অনেকগুলো আলোক রশ্মি যখন আসবে, আরেকটি বস্তুটা সম্পূর্ণ বস্তুটা প্রতিবিম্ব নেওয়ার জন্য একটা নিচে আমরা এক্স বিন্দু, দুইটা রশ্মি নিচে এক বিন্দু এক্স বিন্দু থেকে, আরেকটি রশ্মি কি করব? ওয়াই বিন্দু থেকে সেটি কি করবে? কেন্দ্র দিয়ে যাবে, আবার আয়নায় বাধা পেয়ে কেন্দ্র দিয়েই আসবে। এই জন্য ওয়াই বিন্দুর প্রতিবিম্ব হবে অক্ষের যে কোনো বিন্দুতে। এখান থেকে যদি আমরা অক্ষের উপরে লম্ব টেনে নেই তাহলে এইটাই হবে কি? ওয়াই বিন্দুর প্রতিবিম্ব, ওয়াই ড্যাশ। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম কি, বস্তুটি যখন বক্রতার কেন্দ্রে ছিল প্রতিবিম্ব কিন্তু আমরা পাইলাম কি? বক্রতার কেন্দ্রেই। তার মানে এইখানে বোঝাই যাচ্ছে ঠিক বস্তুটা যত বড় প্রতিবিম্ব কিন্তু তত বড় হয়েছে, শুধু হয়েছে বাস্তব প্রতিবিম্ব এবং উল্টা পর্যন্ত। এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো? তাহলে প্রতিবিম্বের অবস্থান হলো, প্রতিবিম্বের অবস্থান বক্রতার কোথায়? বক্রতার কেন্দ্রে। আকারটা হবে বস্তু, প্রতিবিম্বের আকারটা হবে বস্তুর সমান। প্রতিবিম্বের আকার হবে বস্তুর সমান। প্রতিবিম্বের আকারটা হবে বস্তুর সমান এবং বাস্তব প্রতিবিম্ব ও উল্টো প্রতিবিম্ব হবে। বাস্তব প্রতিবিম্ব ও উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। এটা দেখলাম আমরা বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় হবে? বক্রতার কেন্দ্রে হবে।
প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য সমান। হ্যাঁ, দর্পণ হতে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বও কি সমান। তাহলে আশা করি সব বুঝতে পারছো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখি বস্তু যদি ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে থাকে, অবশ্যই মনে রাখবে এর আগে বলছিলাম তোমরা রশ্মি চিত্রগুলো অঙ্কন করার ক্ষেত্রে এখানে অবশ্যই চিত্রের নাম দিবে। চিত্রের নাম দিবে অবতল আয়না। হ্যাঁ, অবতল আয়নায় বস্তুর প্রতিবিম্ব, এভাবে লিখে দিবে। অবতল আয়নায় বা দর্পণে বস্তুর প্রতিবিম্ব, এভাবে লিখলে জিনিসটা সুন্দর দেখায়। ঠিক আছে, এভাবে লিখে দিলে জিনিসটা সুন্দর দেখায়। অবতল চিত্র, অবতল আয়নায় বস্তুর প্রতিবিম্ব, জিনিসটা দেখতেই মানে একটা মানানসই হয়। এক্ষেত্রে আমরা এই যে যেভাবে আমরা অঙ্কন করেছি ঠিক এইভাবে আমরা বর্ণনাটা দিব, তারপরে শেষে অংশে যাই আমরা প্রতিবিম্ব কোথায় অবস্থান করছে সেটা লিখবো। বস্তুর আকার আকৃতি কেমন হয় সেটা লিখবো, এবং বাস্তব প্রকৃতিটা কেমন, বস্তুর প্রকৃতিটা কেমন সেটাও লিখবো। আর বর্ণনা দেওয়ার ক্ষেত্রে বললাম বস্তু আমরা কি নিব, বক্রতার কেন্দ্রে এক্স ওয়াই নামে একটা বস্তু। এখানে ইচ্ছা মতো আমরা নাম দিতে পারি, পি কিউ নামেও বস্তু দিতে পারি। যদি আমি এক্স ওয়াই দিয়েছি, এক্স ওয়াই নামে একটা বস্তু নিব। ঠিক এক্স বিন্দু থেকে কি করবো, দুটি আলোক রশ্মি, একটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে, আরেকটি হলো বক্রতার আরেকটি হলো ফোকাস দিয়ে। তাহলে এই দুটি রশ্মি যেখানে মিলিত হবে সেটাই হলো আমাদের এক্স বিন্দুর প্রতিবিম্ব, এক্স ডেক্স। আর ওয়াই বিন্দুর প্রতিবিম্বটা আমরা ওয়াই অক্ষের উপরে পাবো। এই লেখাটাই আমরা নিজের ভাষায় বর্ণনাতে লিখে দিব। এখন আসি, বস্তু যদি ফোকাস দূরত্বের বেশি দূরত্বে থাকে, বস্তু কোথায় থাকে, ফোকাস দূরত্বের বেশি দূরত্বে থাকে। ফোকাস দূরত্বের বেশি দূরত্বের অবস্থানটা কোথায়, সেটা হলো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের এর মাঝামাঝি যে কোনো এক জায়গায়। তাহলে বস্তু যদি কোথায় থাকে, বস্তু যদি তোমাদের ফোকাস দূরত্বের বেশি দূরত্বে থাকে তাহলে কি হবে, বস্তু যদি ফোকাস, অবতল আয়নার ক্ষেত্রে বস্তু যদি ফোকাস দূরত্বের বেশি দূরত্বে থাকে, বেশি দূরত্বে থাকে, তাহলে বা কি, বা বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝামাঝি যে কোনো এক জায়গায়, প্রধান ফোকাসের মাঝামাঝিতে অবস্থান করে। তাহলে এই দুইটা জায়গায় কথাটা এরকম করে থাকতে পারে যে বস্তু ফোকাস দূরত্বের বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্ব কেমন হবে, অথবা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝিতে অবস্থান করলে কেমন হবে। এক্ষেত্রে আমরা মনে রাখবো যে সৃজনশীল যে প্রশ্নগুলো আমাদের আসে সেগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চিত্র দেওয়া থাকে না। এমনও লেখা থাকে যে ফোকাস দূরত্ব হলো 20 সেন্টিমিটার, বস্তু যদি থাকে 22 সেন্টিমিটারে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে বস্তুটা নিশ্চয়ই ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে আছে। আমরা প্রশ্নের উদ্দীপক দেখে কিন্তু এটা বুঝতে পারবো। দেখি আবারও কি করি, আমরা একটা অবতল দর্পণ অঙ্কন করি। প্রতিবারে একটু ছবিটা আমরা সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করব যেন স্যার দেখে বুঝতে পারে। এম পি এম ড্যাশ, এখানে পি হলো দর্পণের মেরু। চিত্র কি লিখবো, চিত্র অবতল আয়নায় অবলিক দর্পণে বস্তুর প্রতিবিম্ব, অবতল আয়নায় বা দর্পণে বস্তুর প্রতিবিম্ব। তাহলে ঠিক সেম ভাবে যে বেসিক যে জিনিসগুলো এগুলো নিব, প্রধান ফোকাস নিব, বক্রতার কেন্দ্র নিব। তাহলে বস্তুটা থাকবে কোথায়, থাকবে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের এই এই জায়গাটার মধ্যে যে কোনো এক জায়গায় থাকলে হলো। এই যে অংশটা দেখতেছো এই জায়গাটার মধ্যে যে কোনো এক জায়গায় বস্তুটা থাকলেই আমরা বুঝে নিব যে ফোকাস দূরত্বের বেশি দূরত্বে রয়েছে, অর্থাৎ কেন্দ্র থেকে অল্প দূরত্বে এবং আর ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে। আমি এর আগেও বলেছি এইটা হলো আমাদের ফোকাস দূরত্ব, এটাও এফ এটাও এফ, তাহলে দুইটা হলে এই জন্য দ্বিগুণ ফোকাস। এর আগে আমরা করলাম দ্বিগুণ ফোকাস দূরত্বে, তার আগে করেছিলাম দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে। ওকে, তাহলে এখন ফোকাস দূরত্বের
বেশি দূরত্বে যদি বস্তু থাকে, এই যে কোনো এক জায়গায় মধ্যেই থাকতে হবে এমন না, যে কোনো এখানকার যে কোনো এক জায়গায় একটা বস্তু আমরা নিলাম, নাম দিলাম এক্স ওয়াই একটা বস্তুর নাম দিলাম। প্রতিবারে বইয়ে যেহেতু এক্স ওয়াই দেওয়া আছে, আমি এক্স ওয়াই দিয়ে বারবার করতেছি। এক্স ওয়াই বস্তু ঠিক আগের মতো আমরা কি করব, আগের মতোই আমরা আরেকটি আলোক রশ্মি কি করব, প্রধান এক্স বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। হ্যাঁ, যাওয়ার পরে মনে করব যে আমরা এইখানে নাম দিবে এল, এল বিন্দুতে আপতিত হলো। এল বিন্দুতে আপতিত হলে এটা প্রধান ফোকাস দিয়ে কি করবে, সে প্রতিফলিত হবে, যে চলে যাবে এল আর পথে চলে যাবে। আরেকটি আলোক রশ্মি আমরা কি করব, আরেকটি আলোক রশ্মি আমরা ঠিক এই জায়গা থেকে মনে করব প্রধান ফোকাস দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে আরেকটি আলোক রশ্মি গেল, প্রধান ফোকাস দিয়ে যায় এই দিক দিয়ে চলে যাবে। ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে এখানে বাধা পেয়ে দর্পণে সে প্রতিফলিত হয়ে এখানে নাম দিলাম ভি। হ্যাঁ, ভি এস পথে প্রতিফলিত। তাহলে এই বিন্দুটা এক্স বিন্দুটার মিলিত হলো কোন জায়গায়, এক্স ড্যাশ বিন্দুতে, অর্থাৎ এল আর রশ্মি এবং ভি আর রশ্মি এক্স বিন্দুতে, এক্স ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে। আরেকটি আমরা ওয়াই বিন্দু, সম্পূর্ণ বস্তুটার প্রতিবিম্ব পাওয়ার জন্য ওয়াই বিন্দুর কি করব, প্রতিবিম্ব পাওয়ার জন্য আমরা এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের উপরে কি পাবো, প্রতিবিম্ব পাবো। তাহলে ওয়াই অক্ষের যে কোনো বিন্দুতে আমরা পাবো, অর্থাৎ এক্স বিন্দুতে লম্ব টেনে নিলে ওয়াই বিন্দুর প্রতিবিম্ব আমরা ওয়াই ড্যাশ পেয়ে যাব। তাহলে এইখানে আমরা এক্স ওয়াই বস্তুর প্রতিবিম্ব পাইলাম কেমন, ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। ঠিক আগের মতোই আমরা প্রতিবিম্ব পাইছি, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে বস্তুর তুলনায় প্রতিবিম্ব কিন্তু বড় হয়েছে এবং অবস্থান হয়েছে কোথায়, দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে। তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হয়েছে আমরা দেখলাম, প্রতিবিম্বের অবস্থান হয়েছে দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে। প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো, প্রতিবিম্বের অবস্থান দ্বিগুণ ফোকাস দূরত্বের, দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে, দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে হলো প্রতিবিম্বের অবস্থান। এছাড়াও প্রতিবিম্বের আকারটা হয়েছে কেমন, বিবর্ধিত আকার হয়েছে, বিবর্ধিত আকার। প্রতিবিম্বের আকারটা কেমন হয়েছে, বিবর্ধিত আকার, বিবর্ধিত আকার হয়েছে এবং বাস্তব প্রতিবিম্ব ও উল্টো প্রতিবিম্ব, বাস্তব ও উল্টো প্রতিবিম্ব হয়েছে। তাহলে আশা করি বর্ণনাটা আমরা আগের মতো আবার লিখবো, লেখার পরে এই কথাগুলো আমরা শেষে লিখবো যে প্রতিবিম্বের অবস্থান হয়েছে দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে এবং প্রতিবিম্বটা হয়েছে বিবর্ধিত প্রতিবিম্ব, বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা আবার চলে আসি ক্লাসে। এখন আবার আমরা করব, তাহলে আমরা দেখলাম যে ফোকাস দূরত্বে কম বেশি দূরত্বে থাকলে বস্তুর প্রতিবিম্ব কেমন হয়। এরপরে আমরা দেখব এবার যদি কোনো বস্তু ফোকাস দূরত্বে থাকে, ঠিক প্রধান ফোকাসে অথবা ফোকাস দূরত্বে বস্তুটা থাকে, তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কেমন হবে আমরা সেটা দেখি। বস্তু যদি কোথায় থাকে, বস্তু যদি ফোকাস দূরত্বে থাকে, ফোকাস দূরত্বে থাকে, তাহলে বস্তু যদি ফোকাস দূরত্বে থাকে, কোথায়, অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি ফোকাস দূরত্বে থাকে প্রতিবিম্ব কেমন হবে। তাহলে আমরা প্রতিবিম্বর জন্য অঙ্কনের জন্য কি করতেছি, একটা অবতল আয়না অঙ্কন করব। সুন্দর করে আমরা অবতল আয়না অঙ্কন করব। এইখানে চিত্রের এখানে লিখব অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব, এটার নাম এমপি এম ড্যাশ। এইখানে আমরা তাহলে আগের মতোই আমরা এইখানে প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, এই নামগুলো দিয়ে নিলাম। এখন এই জায়গায় বস্তুটা যদি থাকে প্রধান ফোকাসে বা ফোকাস দূরত্বে যদি বস্তু থাকে, তাহলে বস্তুটার নাম কি দেব, এক্স ওয়াই। এই প্রধান ফোকাসে যদি বস্তু থাকে
তাহলে প্রতিবিম্ব কেমন হবে আমরা দেখি। তাহলে আগের মতোই আমরা কি করব, একটি এক্স বিন্দু থেকে একটি রশ্মি দর্পণের উপর আপাতিত হবে, এল বিন্দুতে আপাতিত হলো, সেটা কি করবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। প্রধান ফোকাস দিয়ে কি হবে, চলে যাবে। আর একটি আলোক রশ্মি কি করব, মনে করব যেটা ঠিক কেন্দ্র বরাবর, ঠিক কেন্দ্র বরাবর আয়নায়, কেন্দ্র বরাবর আয়নায় আপাতিত হলো, মনে করো এস বিন্দুতে আপাতিত হলো, ঠিক আছে, এটা এল আর পথে চলে গেছে, এস বিন্দুতে আপাতিত হয়ে সেটা কি কেন্দ্র বরাবর হলে আমরা জানি সেটা রশ্মিটা কি করবে, আবার কেন্দ্র দিয়েই চলে যাবে। কেন্দ্র বরাবর আসলে সেটা কেন্দ্র দিয়ে চলে যাবে। আমরা তাহলে এটার নাম দিলাম এল, এল ডি, এল ডি রশ্মি। তাহলে এল আর রশ্মি প্রধান ফোকাস দিয়ে চলে গেল, এল এস রশ্মি চলে যায় এই দিকে একবারে দেখো, ঠিক আছে, এই দিকে চলে যাচ্ছে, কত দূর যায় মিলিত হবে আমরা কিন্তু বলতে পারতেছি না। তাহলে দেখলাম বস্তু যদি কোথায়, প্রধান ফোকাসে অর্থাৎ ফোকাস দূরত্বে থাকে, তাহলে ওই দূরে যায় মিলিত হবে, মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে যায়, আমি রেখাটা একটু বাঁকা করে আঁকছি, দেখা যাচ্ছে এই সামান্য পরিমাণ এই রেখাটা এইদিকে একটু বেশি ফাঁকা, আর এইদিকে যায় একটু আস্তে আস্তে করে, কি সম্ভাবনা রয়েছে। অসীম বলতে যার শেষ নাই, কত দূরে মিলিত হবে আমরা সেটা আইডিয়া করতে পারবো না। তাহলে দেখলাম বস্তু যদি প্রধান ফোকাসে থাকে, হ্যাঁ, বা ফোকাস দূরত্বে থাকে, তাহলে প্রতিবিম্ব হবে অসীমী। প্রতিবিম্ব কেমন হবে, অসীমী। তাহলে বস্তুর প্রতিবিম্ব হবে, প্রতিবিম্বের অবস্থান হবে অতি অসীমী। হ্যাঁ, প্রধান ফোকাসে বস্তু থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে কোথায়, প্রতিবিম্বের অবস্থান হবে অসীমী, প্রতিবিম্বের অবস্থান অসীমে, অসীমে হবে। বস্তুর অবস্থান কোথায়, বক্রতা ফোকাস দূরত্বে অথবা প্রধান ফোকাসে, তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে। এবং প্রতিবিম্বটা হবে অত্যন্ত খর্বিত, অত্যন্ত বিবর্ধিত হবে। প্রতিবিম্বটা কেমন হবে, অত্যন্ত বিবর্ধিত হবে, মানে অনেক বড় হবে। প্রতিবিম্বটা কেমন হবে, অত্যন্ত বিবর্ধিত হবে। এবং বাস্তব ও উল্টো হবে, বাস্তব ও উল্টো হবে। ঠিক বর্ণনাগুলো আগের মতো আমরা প্রথমে যেভাবে করছিলাম, যে একটি রশ্মি কি করবে, প্রধান অক্ষের সমান্তরালে এল আর পথে আপাতিত হয়ে, ঠিক আছে, সেটা দর্পণে আপাতিত হওয়ার পর এল আর পথে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আরেকটি রশ্মি ঠিক বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে গেলে সেটা কেন্দ্র দিয়েই কি হবে, প্রতিফলিত হবে। হওয়ার পরে আমরা দেখতেছি যে এইটা কত দূরে মিলিত হবে এটা আমরা বলতে পারতেছি না, এই জন্য আমরা ধরে নিব সেটা অসীমে মিলিত হবে, যেহেতু এদিকে যাচ্ছে অসীমে মিলিত হবে। এক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে বস্তু যদি ফোকাস দূরত্বে থাকে, তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে, এবং প্রতিবিম্বটা হবে অত্যন্ত খর্বিত, বাস্তব এবং উল্টো। আশা করি অবতল আয়নায় বা অবতল দর্পণে আমরা যে সকল বস্তু কোথায় কোথায় থাকবে এবং প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব কেমন হবে সেইটা আমরা দেখলাম। এখন যে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা সেটা হলো, অবতল আয়নার ক্ষেত্রে বস্তু যদি ফোকাস দূরত্বের কম দূরত্বে থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসটা অবতল আয়নার ক্ষেত্রে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকস, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকস, অবতল আয়নায়, অবতল আয়নায়, অবতল দর্পণে বস্তু যদি ফোকাস দূরত্বের কম দূরত্বে থাকে, এটা একটা ব্যতিক্রম এবং পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। দূরত্বের ফোকাস দূরত্বের কম দূরত্বে থাকলে, ফোকাস দূরত্বের কোথায় থাকলে, কম দূরত্বে থাকলে, কম দূরত্বে থাকলে, কোথায়, বস্তু ফোকাস দূরত্বের কম দূরত্বে থাকলে প্রতিবিম্ব কোথায় হবে। এটাই ব্যতিক্রম, এটা একদম খুব বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে নাও কিভাবে করব। ঠিক, তাহলে আমরা কি করব, একটি অবতল আয়না অঙ্কন করব। আমি সুবিধার্থে ওইদিকে লেখা যদি লিখতে হয়, আমি দর্পণটাকে একটু এদিকে অঙ্কন করি। তাহলে অবতল আয়না আমরা অঙ্কন করব। অবতল আয়নার ক্ষেত্রে আমরা সবাই চিনছি যে এই সাইডে আমাদের পারা লাগানো থাকে। অবতল আয়না আমরা অঙ্কন করব, এখানে লিখবো, এখানে সুন্দর করে আমরা এটাও লিখতে পারি, অবতল আয়নার ক্ষেত্রে আমি বলেছিলাম সবসময় বাস্তব প্রতিবিম্ব, একটা হলো ব্যতিক্রম, অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব, এখানে লিখতে পারি অবাস্তব। তাহলে এক্ষেত্রে করে সার বুঝতে পারবে, অবাস্তব প্রতিবিম্ব। দেখি আমরা অবাস্তব প্রতিবিম্ব কেমনে হয়। তাহলে এইদিকে আমাদের যথারীতি যে জিনিসগুলো থাকা দরকার সেই জিনিসগুলো আমরা দেই। এম
পি এম ড্যাশ, এদিকে প্রধান ফোকাস থাকা দরকার, বক্রতার কেন্দ্র, এগুলা ঠিক ঠিক থাকবে। ঠিক এই ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি বস্তুটা রয়ে যায়, ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি বস্তুটা থাকে, বস্তুটার নাম আগের মতোই এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই দিব। দেওয়ার পরে কি করবে নিয়ম অনুযায়ী, একটা বস্তু কি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপাতিত হবে এল আর, সেটা কি করবে, সেটাইতে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আমরা জানি প্রধান ফোকাস দিয়ে কি হবে, সেটা চলে যাবে। ঠিক আছে, আমরা সবাই জানি যে বস্তুটা এল আর পথে আপাতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে কি করবে, চলে যাবে। আরেকটি আলোক রশ্মি কি করবো আমরা, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, এই এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি বক্রতার কোন দিক দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। কেন্দ্র দিয়ে গেল, এই কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে এই স্কেল দিয়ে অঙ্কন করলে একটু ইজি হয়, স্কেল দিয়ে অঙ্কন না করার কারণে একটু বাঁকা হয়ে যাচ্ছে। এই কেন্দ্র দিয়ে গেলে আমরা জানি কি হবে, সে কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণে প্রতিফলিত হবে। এখানে নাম দিলাম এস, এল এস পথে সে, এখানে দিলাম এল আর পথে গেল এবং এস ডি পথে প্রতিফলিত হলো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রশ্মি দুইটা এই দিকে যায় কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, আর এইদিকে যায় সংকুচিত হচ্ছে। তার মানে এই দর্পণের সামনে এই রশ্মি দুটার মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্পণের সামনে কি নেই, মিলিত হওয়ার সম্ভাবনা নেই। তার মানে এই রশ্মি দুটাকে দেখলে আমাদের মনে হবে এই রশ্মি দুইটা পিছনে কোনো এক জায়গা থেকে আসতেছে, পিছনের কোনো এক জায়গা থেকে সেই রশ্মি দুইটা মিলিত হয়েছিল, কোনো এক জায়গা থেকে আসতেছে, পিছনের কোনো এক জায়গা থেকে রশ্মি দুইটা আসতেছে, এটা আমাদের মনে হবে। ঠিক আছে, এইখানে যে আসলে এই জায়গায় যদি কোনো চোখ দেখে এই রশ্মিটা, তাহলে তার মনে হবে যে পিছনে কোনো এক জায়গা থেকে এই এই দুইটা রশ্মি দেখলে মনে করবে তারা কোনো এক জায়গা থেকে এক্স বিন্দুর প্রতিবিম্ব এক্স ড্যাশ দর্পণের পিছন থেকে আসছে বলে মনে হবে। আর একটা ওয়াই বিন্দুর প্রতিবিম্ব যদি আমরা ওয়াই ড্যাশ এখানে ধরে নিই, ঠিক তাহলে এক্স ওয়াই বস্তুর প্রতিবিম্ব এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আমরা কোথায় পাইলাম, দর্পণের পিছনে পাইলাম। কোথায় পাইলাম আমরা, দর্পণের পিছনে। কারণ আমি বলে দিলাম যে এই জায়গায় রশ্মি দুইটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, তারপরে মিলিত হওয়ার সম্ভাবনা নেই। মিলিত হবে কোথায়, সে পিছন থেকে মনে হচ্ছে যে যেহেতু এই জায়গায় সংকুচিত হচ্ছে, এটা যে সংকোচন করতে করতে আমরা পিছনের দিকে বর্ধিত করে নেই। ঠিক এই ডি এবং আর বিন্দুতে কোনো চোখ যদি এই আলোকটা দেখে, তাহলে মনে করবে সে পিছন থেকে এক্স ড্যাশ বস্তুর প্রতিবিম্ব আসছে বলে মনে হবে। এবং এই তিনটা রশ্মি যদি একসাথে সে দেখে, তাহলে মনে করবে যে এক্স ওয়াই বস্তুটা পিছন থেকে আসছে বলে মনে হবে। এক্ষেত্রে বস্তু যতই প্রধান ফোকাসের কাছাকাছি আসবে, প্রতিবিম্ব ততই কি হবে, দর্পণ থেকে দূরে যাবে। বস্তু যতই প্রধান ফোকাসের কাছাকাছি আসবে, প্রতিবিম্ব ততই কি হবে, দর্পণ থেকে দূরে যাবে। এখানে তাহলে দেখা গেল যে বস্তু যদি ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে আসে, আমরা কি পাচ্ছি, অবাস্তব প্রতিবিম্ব পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট, এবং খুব বেশি বেশি আমাদের এই জিনিসটা চর্চা করতে হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, দর্পণের পিছনে। এটা ব্যতিক্রম অবতল আয়নার ক্ষেত্রে, দর্পণের পিছনে হবে প্রতিবিম্বের অবস্থান। হ্যাঁ, অবাস্তব হবে, অবাস্তব, অবাস্তব প্রতিবিম্ব হবে। অবাস্তব ও সিধা সোজা প্রতিবিম্ব হবে, সোজা। অবাস্তব ও সোজা প্রতিবিম্ব, অবাস্তব হয়েছে এবং সোজা প্রতিবিম্ব হয়েছে, এবং খর্বিত প্রতিবিম্ব, এটিও হচ্ছে, সরি, বিবর্ধিত প্রতিবিম্ব হয়েছে। কি হয়েছে, বিবর্ধিত প্রতিবিম্ব হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অবতল আয়নার ক্ষেত্রে এই অংশটা। আমরা ওগুলা যতগুলা পড়লাম বাস্তবের ক্ষেত্রে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব অবতল আয়নার ক্ষেত্রে যেটা এসে থাকে। যদিও সচরাচর আমাদের যদি প্রশ্ন আসে যে অবতল আয়নায় কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে আমরা দিব বাস্তব, এবং উত্তল আয়নায় কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে আমরা দিব অবাস্তব। কিন্তু অবতল আয়নার ক্ষেত্রে একটি বাস্তব অবাস্তব প্রতিবিম্ব রয়েছে, সেটা হলো ব্যতিক্রম, অর্থাৎ ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে বস্তু থাকলে অবাস্তব ও সোজা প্রতিবিম্ব তৈরি হয়। আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি। আজকে আরেকটি টপিকস আলোচনার কথা আছে, সেটা হলো বিবর্ধন। এই যে আমরা প্রতিবিম্ব গুলা জানলাম, এই বিবর্ধনের কথাটা জানলাম, বিবর্ধিত খর্বিত এগুলা জানলাম, এগুলা কেন হয় এই জিনিসটা আমরা জানবো। এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে বিবর্ধন কি। বিবর্ধন বস্তুর তুলনায়, বস্তুর তুলনায়, বস্তুর তুলনায়
বস্তুর তুলনায় প্রতিবিম্ব কত গুণ বড় বা ছোট তাকে বিবর্ধন বলে। ঠিক আছে, বস্তুর তুলনায় প্রতিবিম্ব কত গুণ বড় বা ছোট তাকে বিবর্ধন বলে। অর্থাৎ অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকেই বিবর্ধন বলে। বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এম সমান সমান বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়, বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয় যদি বস্তুর দৈর্ঘ্য এল এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ড্যাশ হয়, তাহলে বিবর্ধন হবে এম ইকুয়াল টু এল ড্যাশ বাই এল। নামাজের জন্য আমরা একটু অপেক্ষা করি, নামাজের আজান হচ্ছে, আজানের পরে আমি বাকি অংশটা কমপ্লিট করতেছি। ওকে, আমরা দেখি তাহলে বিবর্ধন আমরা কি জানলাম, যে বস্তুর তুলনায় প্রতিবিম্ব কত গুণ বড় বা ছোট তাকে বিবর্ধন বলে। অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে। বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয় যদি বস্তুর দৈর্ঘ্য এল এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ড্যাশ হয়, তাহলে বিবর্ধন হবে এম ইকুয়াল টু এল ড্যাশ বাই এল। আমরা দেখি এই জায়গায় যদি এম এর মান অর্থাৎ এম এর মান সমান হয়, এম এর মান 1 হয়, এম এর মান 1 হয়, তার মানে এল সমান সমান হবে এল ড্যাশ, অর্থাৎ সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হবে, যেটা আমরা দেখছিলাম বক্রতার কেন্দ্রে থাকলে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হবে, সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব হবে। এম এর মান যদি 1 এর থেকে বড় হয়, এম এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব হবে, বিবর্ধিত প্রতিবিম্ব হবে। বিবর্ধিত প্রতিবিম্ব আমরা কোথায় পাইছিলাম মনে আছে? বিবর্ধিত প্রতিবিম্ব পাইছিলাম আমরা ফোকাস দূরত্বের বেশি দূরত্বে বস্তু থাকলে, এছাড়াও প্রধান ফোকাসে বা তোমার ফোকাস দূরত্বে থাকলে, এছাড়াও ফোকাস দূরত্বের কম দূরত্বে বস্তু থাকলেও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে আমরা খর্বিত পাইছিলাম শুধু দিগন্ত ফোকাস দূরত্বের বেশি দূরত্বে থাকলে, এবং আর কোথায় পাইছিলাম অসীমে বস্তু থাকলে কি হবে, বিবর্ধিত খর্বিত প্রতিবিম্ব পাওয়া যাবে। এছাড়াও উত্তল আয়নার ক্ষেত্রেও আমরা কি পাবো, খর্বিত প্রতিবিম্ব পাবো। তাহলে খর্বিত যখন প্রতিবিম্ব পাই তখন এম এর মান হবে কত, 1 এর থেকে ছোট। তাহলে 1 এর থেকে ছোট হলে হয় এম এর মান 1 এর থেকে ছোট, অর্থাৎ বিবর্ধন 1 এর থেকে কম, তাহলে আমরা পাবো খর্বিত প্রতিবিম্ব। আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি। তোমরা না বুঝতে পারলে তারপরও আমাকে প্রশ্ন করবে কমেন্ট বক্সে, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো মতো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।